গুড ইভিনিং। গুড ইভিনিং ফ্রম পুরী। তো আমরা উঠে পড়েছি একটা অটোতে। তো বাবা মা রয়ে গেল, আর আমরা দুজন বেরিয়ে পড়লাম যেই হলিডে আমরা ছিলাম সেখান থেকে। তো আমরা এখন যাচ্ছি মাল্টিপটপুর, সেখান থেকে আমরা ট্রেন ধরবো। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। আজকে আমাদের ট্রেন রয়েছে পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রত্যেক দিন চলে। কিন্তু যেহেতু এখন পুরীতে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আন্ডারে কাজ চলছে পুরী স্টেশনে, সেই জন্য বিগত 90 দিন মানে কাল থেকে এটা শুরু হয়েছে। আর কপালটা খারাপই বলতে পারেন, আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল পুরী প্ল্যাটফর্ম থেকে। তো কাল থেকে ট্রেন সব রিশিডিউল করা হয়েছে। পুরীর পরিবর্তে পুরীর পরবর্তী যে হল স্টেশনটা আছে মাল্টিপাটপুর, সেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে। তো সেই জন্যই আমাদের তাড়াতাড়ি বেরিয়ে পড়া। আমাদের ট্রেনের টাইম ছিল 8:30টার সময়, কিন্তু ট্রেন রিশিডিউল যেহেতু হয়েছে, কখন কি ছাড়বে না ছাড়বে সেটা তো বুঝতে পারছি না। তাই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে একটা অটো নিয়ে নিয়েছি। তো ওখান থেকে অটো ভাড়া অনেকেই চাইছিল 200 250, তো অনেক দর কষাকষি করে এই অটো দাদাটাকে পেলাম। অটো দাদা 150 টাকার বিনিময়ে আমাদের মাল্টিপাটপুর নিয়ে যাবে বললেন। বেশি দূর না, ওই হয়তো 40 মিনিট নাকি ওই আধা ঘন্টা মতো লাগে পুরী থেকে, মানে পুরী স্বর্গদ্বার থেকে মাল্টিপাটপুর স্টেশন পর্যন্ত। তো রাস্তা তো পুরী মোটামুটি ভালোই, মানে বেশি সময় লাগেনি। তো চলুন আমরা এখন পুরী মাল্টিপাটপুর স্টেশনে যাই, গিয়ে দেখি সেখানে গিয়ে কি আবার হয়, কেমন কি হয়, ট্রেন কত নম্বরে দেয়। কারণ এই স্টেশনে তো কোনোদিন আমরা আগে যাইনি। আর যেহেতু এটা একটা হল স্টেশন, এখানে ট্রেন খুব বেশি দাঁড়ায়ও না। তো এখন যাই। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা খুবই একটি বিখ্যাত জায়গা। তো যদি আপনারা জেনে থাকেন এই জায়গাটার কি নাম, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ঠিক কমেন্ট হলে আমি সেখানে রিপ্লাই করব। তো এই যে এখান থেকে সাক্ষী গোপাল 19 কিলোমিটার, এই রাস্তা ধরেই আমরা চলেছি মাল্টিপাটপুরের দিকে। তো এখন স্টেশনের দিকে যাই, গিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই হচ্ছে মানে মাল্টিপাটপুরের বাস স্টপেজ। মানে এর অপোজিট সাইড আমার স্টেশনটা ছিল, আমাদের স্টেশনটা ছিল। তো মানে মাল্টিপাটপুর স্টেশনটা। তো আপনার সঙ্গে কথা বলতে বলতে মাল্টিপাটপুর স্টেশন পৌঁছেই গেছি। সুতরাং দেখলেন বেশিক্ষণ সময় আমাদের লাগলো না, ওই আধা ঘন্টা মতো। আর এখান থেকে আমাদের অটো মানে ডান দিকে মোড় ঘুরলো, ডান দিকে মোড় ঘুরলে ওই সামনে মাল্টিপাটপুর স্টেশনটা দেখা যাচ্ছে। তো আমাদের যেদিনকে ট্রেন ছিল তার আগের দিন থেকে যেহেতু শুরু হয়েছে, মানে মাল্টিপাটপুর হয়ে আসবে ট্রেন। তো সেই জন্য আমাদের মানে যেখানে আমরা ছিলাম সেখানে অনেক লোকজন জিজ্ঞাসা করছিল কেমন কি অনুভূতি বা কেমন কি করে যাবে না যাবে। তো যেহেতু আমরা জানি না মাল্টিপাটপুর স্টেশন কোথায়, সেই জন্য অটো ধরে নিয়ে চলে এসেছি। গুগলে শুধু ছানবিন করেছিলাম, করে জেনেছিলাম কি করে মাল্টিপাটপুর যেতে হবে। তো যাই হোক, যেহেতু কোনোদিন আসিনি, নতুন ছিল। তো এই যে বলতে বলতে আপনার সঙ্গে কথা বলতে বলতে এই মাল্টিপাটপুর স্টেশন আমরা চলে এসেছি। তো স্টেশনে ঢুকে দেখা যাক কি আছে, স্টেশনটা কেমন, কি বৃত্তান্ত, কখন ট্রেন ছাড়বে, সবই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এই অটো ঢুকছে আমার স্টেশনে। তো স্টেশনের নামি, অটো থেকে নামি, নেমে আবার আপনাদের সঙ্গে কথা বলছি, শেয়ার করছি। মাল্টিবাটপুর স্টেশনে নেমে আমরা অটোওয়ালা দাদার ভাড়া মিটিয়ে এবার ধীরে ধীরে স্টেশনের মধ্যে ঢুকছি। ট্রেন দিক, তারপর আবার কথা হচ্ছে। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, কিন্তু M1 কোচটা কোথায় সেটাই খুঁজে পাচ্ছি না। বলছে M1 নাকি পেছনে, জানি না M1 কোথায় পড়বে। আমি একজন RPF স্যারকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন M1 পেছনে। এটা B2, M1 কোথায় কে জানে। তো দেখি M1 কম্পার্টমেন্টটা খুঁজি, তারপর দেখছি উঠবো। ট্রেনে আমরা উঠে পড়েছি। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে টয়লেট রয়েছে, জলও পড়ছে, এখানে ন্যাপথলিন দেওয়া রয়েছে, এমনি কোনো হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে, সেখানে টিস্যু পেপার দেওয়া রয়েছে, কিন্তু জেট গ্লাসটা নেই। আর এখানে গ্লাস রয়েছে, গ্লাসের জল আছে, বাথরুমে কোনো গন্ধ নেই। আর এই এখানে রয়েছি আমি। এই যে এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। দেখি এই টয়লেটটা ঠিক ঠিক হলো, ওয়ার টয়লেটটা ঘুরে দেখি কেমন কি আছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, জলটা রয়েছে, জল পড়ছে, ডাস্টবিন রয়েছে। আমাদের ট্রেন, এই যে আমাদের M2 কোচ, এই যে M2 কোচ, এই যে আমরা এখান থেকে ঢুকেছিলাম। আর এই যে আমাদের M2 কোচ, হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। যেখানে আমাদের একটা পড়েছে 16, একটা পড়েছে 35, মানে এইখানে পড়বে আবার। এই যে 33 থেকে 40, 35 সেখানে। আমি বলছি টিয়ার ইকোনমি। এই যে একটা পড়েছে 16, ওই যে 16 আপার। তো চলুন নিচে যাওয়া যাক, দেখি কেমন কি আছে। ঢুকছি এখান থেকে ট্রেন দিয়ে। এই যে 6,
12 ওপরটা আমাদের না, এই যে 16 একটা সিট পড়েছে, 35 33 34 35, এই আপার মার্ক, এই সিটটা আমাদের পড়েছে। এখানে একটা ইন্ডিয়ান টয়লেট রয়েছে, তো জল করছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানে মগ আছে শিকল দিয়ে বাঁধা, এই যে, আর এখানে গ্লাসও আছে, দেখি গ্লাসটা কাজ করছে কিনা, একটা ঠিকঠাক কাজ করছে, এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, তেমন কোনো বন্ধ নেই এখানে। হ্যাঁ, এখানেও দেওয়া রয়েছে, ন্যাপথলিন দেওয়া হয়েছে, কোনো বাইরে স্পেল নেই, ন্যাপথলিন বন্ধ করা হচ্ছে। আর এখানে এই যে আমি ভিডিও করছি, তো মোটামুটি ঠিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নই আছে। রিডিং লাইট রয়েছে, এখানে রিডিং লাইট রয়েছে, নিচে এখানে রিডিং লাইট রয়েছে, বলছে ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে, এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি মাল্টিপার্টপুর স্টেশনে। তো আজকে আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে মাল্টিপার্টপুর স্টেশন। আর সময় ঘড়ি বলছে 10টা 23। মাল্টিপার্টপুর থেকে ট্রেন ছাড়ার কথা ছিল 8টা 28-এ, কিন্তু টাইম চেঞ্জ হয়ে এখন ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 30-এ। এবার কখন হাওড়া গিয়ে পৌঁছাবে সেটাই হচ্ছে দেখার। এই স্টেশনটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যদি আপনারা কোনোদিন এই স্টেশনে আসেন, ভগবান না করুক আপনারা এই স্টেশনে আসবেন, কিন্তু যদি আসেন তাহলে সবকিছু ব্যবস্থা করে নিয়ে আসবেন। মানে সবকিছু বলতে খাবারের ব্যবস্থা, জলের ব্যবস্থা, যদি চাটা পান করেন তাহলে সেই ব্যবস্থা কিন্তু নিজেরাই করে নিয়ে আসবেন। কারণ এই স্টেশনের অফিসিয়াল কিছু রুম আর একটা ওয়েটিং রুম ছাড়া স্টেশনে কিন্তু কিছুই নেই। দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা স্টেশন। সময় ঘড়ি বলছে 10টা 31, এখনও আমাদের ট্রেন ছাড়েনি। ট্রেন ছাড়ার কথা ছিল 10টা 30-এ, তা 10টা 30 থেকে 10টা 31 হয়ে গেছে, এখনও ট্রেন ছাড়েনি। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, ওদিকে রেড সিগন্যাল হয়ে রয়েছে, ট্রেন এখনও ছাড়েনি, কখন ছাড়বে জানি না। সময় ঘড়ি বলছে 10টা 36, আর এই আমাদের ট্রেন ছাড়ছে মাল্টিপার্টপুর স্টেশন থেকে। দূরে ওই যে সিগন্যাল হয়ে গেছে, ইয়েলো সিগন্যাল দেখা যাচ্ছে। তো প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেন আমাদের লেট। 8:30টায় ট্রেন ছাড়ার কথা ছিল পুরী স্টেশন থেকে, তার পরিবর্তে 10টা 36-এ ছাড়লো মাল্টিপার্টপুর স্টেশন থেকে। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা কাল সকালে গিয়ে পৌঁছাবো মানে হাওড়া স্টেশনে। তো যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, গিয়ে শুয়ে পড়ি, আবার কাল সকালে হাওড়া স্টেশনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ট্রেন থেকে নেমে আমরা এখন হাওড়া স্টেশনের বাইরে চলে এসেছি, আর দাঁড়িয়ে আছি প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে। প্রিপেড ট্যাক্সি বলতে কি, যাত্রীর সাথে, এই যে যাত্রীর সাথে স্ট্যান্ডে। তো আমরা মোবাইলে বুকিং করে ওটিপি নিয়ে নিয়েছি। এবার আমরা স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, দেখি কখন আমাদের গাড়ি আসে। যখন গাড়ি আসবে সেই রোটেশন অনুযায়ী আমরা ওটিপি দেবো, তারপর গাড়িতে উঠবো। তো গাড়ি আমাদের এসে গেছে, ওটিপিও দিয়ে দিয়েছি। আর এই যে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন শিয়ালদা স্টেশনের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো আমাদের একটা ছোট গাড়ি আমরা পেয়েছিলাম, যেহেতু আমরা দুজন ছিল, এই যে গাড়ির ড্রাইভার দাদা আর এখানে আমরা দুজন বসে পড়েছি, আর মালপত্র ডিকিতে রাখা আছে। বেশি লাগেজ আমাদের ছিল না, কারণ পুরীর খাজা গজা সব বাবা মাই নিয়ে আসবে, প্রসাদ টোসাদ। আমরা দুজন যেহেতু আগে চলে এসেছি, তো আমাদের বেশি কিছু আনতে হয়নি, জাস্ট জামা কাপড় পরে গেছিলাম, সেই জামা কাপড়গুলোই নিয়ে বাড়ি ফিরছি আমরা। আর বলতে বলতে আমরা এখন হাওড়া ব্রিজের দিকে উঠছি, সেই আমাদের ঐতিহ্যবাহী কলকাতার বিশিষ্ট হাওড়া স্টেশন বা হাওড়া ব্রিজ বলা চলে। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এই আমরা হাওড়া ব্রিজে উঠছি। তো আপনারা দেখুন হাওড়া ব্রিজের কিছু সুন্দর দৃশ্য, কিছু সিনেমাটিক ভিউ আমি আপনাদের জন্য তুলে ধরছি আমার এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন, হাওড়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করুন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্টস করবেন, কিছু জানার বলার থাকলে তো কমেন্টস করবেন, আর শেয়ার করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের অনেকগুলো ইন্সপিরেশন। সো বেশি কথা আর বললাম না, আমি কিছু স্ন্যাপশট তুলেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন।
আর এটা হচ্ছে আমাদের পুরী সিরিজের এবারের পুরী সিরিজের লাস্ট পর্ব। বাকি পর্বগুলো আগে আসবে, সেগুলো আপনারা দেখবেন, সেগুলোতেও ভালোবাসা দেবেন যেমন আপনারা প্রতিবার দিয়ে থাকেন। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। দ্যাটস অল ফর টুডে। টাটা।